মিঠু রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এঁচোড়ের একটি দারুণ রেসিপি শেয়ার করব। এটি বানানো খুবই সহজ আর খেতে ভীষণ টেস্টি হয়। সেই রেসিপিটি হলো কাশ্মীরি এঁচোড়। বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করি। বন্ধুরা, এঁচোড়ের আঠা লাগবে না বলে আমি এখানে হাতে আর বটিতে তেল লাগিয়ে নেব। এঁচোড়টা কেটে নেব। এঁচোড় কাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। কেটে রাখা এঁচোড়, ঢাকনা চাপা দিয়ে এঁচোড়গুলো সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব এঁচোড়গুলো সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে জল ঝরিয়ে নেব। বন্ধুরা, সিদ্ধ করা এঁচোড়ের মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব। আন্দাজ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেবো পাতিলেবু রস। বন্ধুরা, এখানে আমি পাতিলেবু রস ব্যবহার করছি, আপনারা চাইলে টক দই দিতে পারেন। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে, ঘন্টা খানিক ঢেকে রাখবো। এঁচোড়ের গায়ে সব মশলাগুলো ভালো করে মিশে যাবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা, নাড়াচাড়া করে নেব। ম্যারিনেট করা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি কাশ্মীরি এঁচোড় হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি কাশ্মীরি এঁচোড় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।